হ্যালো বন্ধুরা, আপনাদের একটা কথা বলি। কথাটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি। দেখবেন মধ্যবিত্ত ফ্যামিলিদের বেশিরভাগ গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে, আমি তুমি সবাই। কিন্তু আমাদের পকেটের পয়সা নেই, আমাদের ফ্যামিলির পয়সা নেই। আমরা কি করব? একটা ছেলে দেখছে আমি ডাক্তারি হব, একটা মেয়ে বলছে আমি নার্স হব, আমি চাকরি করব, এর তার গেট গড়ায় যে বসে আছি। একটা ডাক্তারি করতে গেলে মিনিমাম 50 লাখ টাকা লাগে। অপরন্ত আপনাকে ভালো রেজাল্ট, আবার র্যাঙ্ক করতে হবে। কিন্তু আমাদের পয়সা নেই মধ্যবিত্ত ফ্যামিলিতে। একটা নার্স করতে গেলে মিনিমাম 4 লাখ টাকা লাগে, কিন্তু আমাদের পয়সা নেই। তবু আমরা তার পেছনেই ছুটছি, কাঠগের গোড়ায় যে ছুটছি। কেন? মধ্যবিত্ত ফ্যামিলিদের এই প্রবলেম। আপনার এলাকায় আপনি একটা মুদিখানা দোকান খুলুন না, একটা চায়ের দোকান খুলুন না, একটা কাপড় দোকান খুলুন না, একটা স্টেশনারি খুলুন না, কিন্তু আমরা চেষ্টা করছি না। কেন? আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা এর তার গেট গোড়ায় যে ছুটছি। আপনাদের একটা কথা বলি, মুকেশ আম্বানি দেখবেন 4 জায়গায় স্মার্ট পয়েন্ট খুলেছে। স্মার্ট পয়েন্টে দেখবেন আলু পেঁয়াজ সবজি বিক্রি হয়। তাহলে কি আমরা তাকে সবজিওয়ালা বলছি না। তাকে সে কোথাও গেলে তাকে আমরা স্যালুট জানাচ্ছি। তাহলে আমরা পারবো না কেন? মধ্যবিত্ত ফ্যামিলি পারবে না কেন? একটা মুদিখানা দোকান খুলতে নিজের এলাকায়, একটা চায়ের দোকান খুলতে, একটা স্টেশনারি দোকান খুলতে, একটা কাপড় দোকান খুলতে। তাহলে আমরা পারবো না কেন? আমরা চেষ্টা করলে সব পারি। কেন পরের গেট গোড়ায় আমরা বসে থাকবো? আমরা পরের গেট গোড়ায় বসে তাকে ঘুষ দিয়ে আমরা চাকরি কেন করব? তাহলে আমরা কি বসতে পারি না? আমরা নিজের চেষ্টা করতে পারি না? আমরা নিজের চেষ্টা কিছু করতে পারি না? অবশ্যই পারি। তাই জন্য বলছি বন্ধুরা, মধ্যবিত্ত ফ্যামিলির দিকে বলছি, চেষ্টা করুন, সব হবে, সব পারবেন। নমস্কার।